কাঁদছো কেন? আমি মাকে সব বুঝিয়ে 7 দিনের মধ্যেই তোমাদের নিয়ে যাব। এই 7টা দিন একটু কষ্ট করো লক্ষ্মীটি। কই বাবা? ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একটু খেয়াল রেখো। আসি বাবাজি, সাবধানে যাও। চৌধুরী বংশের উত্তরাধিকার জন্ম নিয়েছে ওই বাগানের বাংলোয়? একথা তুই আমাকে আগে জানাসনি কেন? মা, তোমাকে জানাতে আমার সাহস হয়নি তোমার শরীরের কথা চিন্তা করে, কিন্তু আমি পূর্ণ কাকাকে বলেছিলাম লন্ডনে তোমাকে সব জানিয়ে দিতে। বাহ, আমাকে জানাতে তোর সময় হয়ে ওঠেনি। আমাকে দিন রাত ব্যবসার মধ্যে ডুবে থাকতে হয়েছিল হিসাবের গন্ডগোল ধরার জন্য। আমার জীবনের সব হিসেব গন্ডগোল করে দিয়ে আর কি ধরবি তুই? আমায় তুমি ক্ষমা করো মা, এই তোমার দুটো পায়ে ধরছি। মা, এখন মুখ ফিরিয়ে থাকার সময় নয়। পূর্ণ কাকা আমাদের টাকা পয়সা ব্যবসা সব তছনছ করে দিয়েছে। হ্যাঁ মা, এই খাতাগুলো একবার দেখো। পূর্ণ, পূর্ণ, কি ব্যাপার? এত উচ্চ স্বরে ডাকছেন কেন? তুমি এত বড় শয়তান! তুমি আমার বাগানের কিছু টাকা সরিয়েছি মাত্র, সত্যি বড় ভুল হয়ে গেছে। আমার পুরো সম্পত্তিটাই আগেই হাতিয়ে নেওয়া উচিত ছিল। জানোয়ার, তোমাকে আমি এমন শিক্ষা দেব। খোকন, বন্দুকটা নিয়ে আয়। দাঁড়াও দাঁড়াও খোকন বাবু, তোমাকে কষ্ট করতে হবে না। বন্দুক নিয়ে আগে থেকে আমার লোক উপরে দাঁড়িয়ে আছে। তাছাড়া বন্দুক অনেক বড়, ভারী, ধরতে কষ্ট হয়। তাই আপনাকে একটা ছোট্ট কলম দিচ্ছি, ধরুন। ধরুন না, একটা সই করে দিন। কি লেখা আছে এতে? কিচ্ছু না, কিচ্ছু না। এই সম্পত্তিটা আমার নামে লেখা আছে, এই যা। আর যদি সই না করি? না 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 না, আপনি তা করতেই পারেন না। আমি আপনাদের এতদিন নুন খেয়েছি। শয়তান, তোদের এত বড় সাহস! ছি 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 ছি, এ কিছু দুষ্টমি। চলো চলো, হ্যাঁ চলো। গুলি করো। পিস্তলে গুলি নেই, পিস্তলে গুলি নেই। তোমার আঙুলের ছাপ আছে, তোমার আঙুলের ছাপ আছে। হ্যাঁ, কর্তা মার খুনের দায়টা অনায়াসই তোমার উপরে চাপিয়ে দেওয়া যাবে। একটু আগে রূপাকে বিয়ে করা নিয়ে কর্তামার সাথে তোমার ভীষণ ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে তুমি উত্তেজিত হয়ে এই পিস্তলে গুলি দিয়ে তাকে খুন করেছো। দাঁড়াও দাঁড়াও, কিরে তোরা দেখিস? হ্যাঁ, এরা সবাই আমার কথা শুনে। এখন থেকে তোমাকেও আমার কথা শুনে চলতে হবে। আমি যা যা বলবো তোমাকে তাই তাই শুনতে হবে, বুঝেছ? তা না হলে ফাঁসির দড়ি পড়তে হবে। যাও কাঁদো, আজ মা মারা গেছে, দুঃখের দিন, কাঁদতে হয়, কাঁদো। লালু, কর্তামার আত্মার শান্তির জন্য থানা অফিসারকে এই নোটের বান্ডিলটা দিয়াই।
যা তাড়াতাড়ি যা, দেরি করিস নে। এমন শোকের দিনে চোখটা ভিজে ভিজে হয়ে যায়, গলা শুকিয়ে যায়। গলাটা ভিজিয়ে নাও। হ্যাঁ, এই, আজ 1 মাসের উপর হতে চললো, জামাই বাবাজির তো কোনো খবরই পেলাম না। হ্যাঁ বাবা, প্রতাপকেও আর ভুলিয়ে রাখা যাচ্ছে না। গ্রামের 5 জনে তো এখনই 5 কথা বল শুরু করেছে। বাবা, আমি ভাবছিলাম কালই একবার শহরে যাব। সে কি, তুই একা একা কি করে যাবি? তবে তো আমাকেও তোর সঙ্গে যেতে হয়। আগে চেক সই করো। দুটো চেক কাল আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছে, আজ আবার চেক বই নিয়ে এসেছো আমাকে দিয়ে সই করাবার জন্যে। ওই চেকটুকু সই করাবার জন্য তোমাকে বাঁচিয়ে রাখা। এর নাম বাঁচা। একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, রূপার রাজার কাছেও যেতে দিচ্ছ না। রূপাদের ভুলে যাও তুমি। ভুলে যাব ওদের? আমার রূপাকে, আমার রাজাকে? এই বংশের তুমি শেষ উত্তরাধিকারী, তারপর সব আমার। আর কোনো বংশধর থাকতে দেব না আমি। থাকবার জন্যই ওরা এখানে এসে গেছে। কারা? কার কথা বলছো তুমি? বাপ আর ছেলেকে সঙ্গে করে রূপা এসেছে সদর গেটে তার স্ত্রীর দাবি নিয়ে। রূপা এসছে? হ্যাঁ। দাঁড়াও, দাবিকে দাবিয়ে রাখতে আমি ভালোই জানি। শোনো, আমার কথা মতো রূপাকে যদি তুমি অস্বীকার না করো, তাহলে এই পিস্তলের গুলিগুলো তোমার ওই বাচ্চা রাজার দেহটাকে ঝাঁঝরা করে দেবে। চল দেখি। না না, তুমি আমার রাজাকে মারবে না। এই এই তোমার পায়ে ধরছি, তুমি আমার রাজাকে মারবে না। মারতে কি আমার মন চাই? আমার ছেলে রনির বয়স ওই রাজারই মতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, শুধু ওদের বেঁচে থাকতে দাও। আমি যা যা শিখিয়ে দেব তাই বলবে রূপাকে। আয় আয়, দেখেছিস কত বড় বাড়ি। এই 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 ভিতর মে কিধর যাতা है? বাবা, আগে শোনো আমাদের কথা। হুম। এই আমাদের বড় আপনজনের বাড়ি। তোমাদের খোকন দাদা বাবুকে ডেকে দাও না। রন, जी साहब, এরা কারা? नहीं मालूम सर। যদি ভিখারি হয় কিছু সাহায্য করে দিও। শুনুন, পূর্ণ কাকা, তুমি আমাদের চিনতে পারছো না? আমি রূপা। আমার নামটা জানলে কোথা থেকে তোমরা? আবার কাকা বলছো? হ্যালো, এদের সাহায্যটা একটু বাড়িয়ে দিস। পূর্ণবাবু, এ রূপা, রূপা খোকন বাবাজির বিয়ে করা বউ। খোকনের বউ? খোকন বিয়ে করলো কবে? আমি জানলাম না, কেউ জানলো না। খোকন বিয়ে করে নিল। ভালো জাল বুনেছো তো তোমরা। না, আমরা কোনো মিথ্যে বলছি না। এই তো খোকনের সন্তান। থামাও, এ কথা আবার উচ্চারণ করলে আমি তোমার চামড়াটাই তুলে নেবো। চামড়া ছাড়ানো বা বাড়ি থেকে তাড়ানো কোনোটার প্রয়োজন হবে না। আগে আপনি খোকন চৌধুরীকে ডেকে পাঠান। সে না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। এত সাহস তোমার? ঠিক আছে, আমি খোকনকে ডেকে নিয়ে আসছি। খোকন বাবাজি, বাবাজি, তুমি এদের চেনো? সূর্য, তুমি তুমি আমাদের তুমি কি আমাদের চিনতে পারছো না? হ্যাঁ, তুমি কি? না, আমি আমি কি অন্যায় করেছি আমি জানি না। এই যে দেখো, তোমার ছেলে রাজা, আমাদের আমাদের সন্তান, তোমার জন্য কেঁদে কেঁদে সারা। এই শিশুটা তো কোনো পাপ করেনি, তুমি চুপ করে আছো কেন? দারোয়ান साहब, কালকের কোনো বাসি খাবার থাকলে এই বাচ্চাটাকে দিয়ে দিও। না
মেয়ে, ভিক্ষে তো বাচ্চাটাকে দেখে রাস্তা করতেই পারো, আর স্বামীর শখ হলে এত বড় শহরে অভাব হবে না। দরওয়ান, এদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও, এরা যেন কোনোদিন এই বাড়িতে ঢুকতে না পারে। দাঁড়াও, আর যে দরজা তুমি আমার জন্য বন্ধ করে দিলে, একদিন সেই দরজা দিয়ে আমি তোমাকে বার করে দেব। চলো বাবা। উপরওয়ালা, আমি কি করলাম? এ কি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন। হ্যাঁ, আজ তো আমার আনন্দের দিন, কারণ তোমাদের দেয়া চাবিতেই আমি পুতুলের মতো আমার স্ত্রী সন্তানকে অস্বীকার করতে পারলাম, তাড়িয়ে দিতে পারলাম। আরে, চোখ যখন ভিজে এসেছে, মদ দিয়ে গলাটা ভিজিয়ে নাও। নাও নাও। বাচ্চাটাকে নিয়ে এসে আবার যদি ওর মা হামলা করে, তুমি ওদের বাঁচিয়ে রাখলে বস? তুই খেপেছিস? পথে কাঁটা পড়ে থাক, তা পায়ে ফুটতেই পারে। মিশার ছেলেদের খবর দিয়েছি, পথ পরিষ্কার করে দিতে। বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা বলো, কি হয়েছে তোমার? কি করি? কে আছো? কে আছো? কে কোথায় আছো? কে তোমরা? কোনো ভয় নেই বউ, কামাল থাকতে কেউ তোমার ক্ষতি করবে না। আরে, আমাদের হাত থেকে ওকে বাঁচাতে পারবে না তুমি। আয়ু ফুরলে মানুষ মরবেই, কিন্তু তাই বলে কয়েকজন জানোয়ার মিলে দাঁত বসাবে আমার বোনের গায়ে। কামাল বেঁচে থাকতে তা হতে দেব না। সব ব্যবস্থা আমি করছি। আগে তুমি চলো, তোমার রক্ত বড়টা বন্ধ করার ব্যবস্থা করছি। চলো চলো। কি সর্বনাশ! এ তো অন্তঃসত্ত্বা। এতে সর্বনাশের কি হলো? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তখন তোমার মাকে তো সবাই অন্তঃসত্ত্বা বলতো। ডাক্তার, আমার মাথায় খুন চাপার আগে আমার বোনের মাথায় খুন পড়াটা বন্ধ করো, তারপর অন্য কথা। অপদার্থ, তোদের আমি কারি কারি নোট ধরাই, আর তোর একটা মেয়ে মানুষ ধরে আনতে পারলি না।